আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন। সেন্টেন্সটি হচ্ছে, আপনার কাছে পুরনো ফোন নেই, বা এখানে দেখেন ওভাস মানে আপনার নিয়ত আপনার কাছে নেই বা আপনার নেই। ঠিক আছে, ওভাস নিয়ত আমরা জানি। ওভাস ইয়েস্ত মানে আপনার আছে, আর ওভাস নিয়েস্ত মানে আপনার নাই, মানে বা আপনার কাছে নেই বা আপনার নেই, একই কথা। ওভাস নিয়ত ইস্তারোভা টেলিফোনা, ওভাস নিয়ত ইস্তারোভা টেলিফোনা, ওভাস নিয়ত ইস্তারোভা টেলিফোনা মানে আপনার কাছে পুরনো ফোন নেই। এখানে এখন বিষয় হচ্ছে ইস্তারোভা টেলিফোনা। ইস্তারি থেকে ইস্তারোভা হয়েছে, আর টেলিফোন থেকে টেলিফোনা হয়েছে। ওকে, তো ইস্তারি হচ্ছে, ইস্তারি মানে পুরাতন, ইস্তারি মানে কি পুরাতন, ইস্তারি ইস্তারি মানে পুরাতন। ওভাস নিয়েস্ট ইস্তারোভা, ইস্তারোভা ইস্তারোভা টেলিফোনা, ওভাস নিয়েত ইস্তারোভা টেলিফোনা মানে আপনার কাছে পুরনো ফোন নেই। তো ইস্তারি মানে পুরনো, তো ইস্তারি থেকে ইস্তারোভা হয়েছে। ঠিক আছে, আর টেলিফোন থেকে টেলিফোনা হয়েছে। এই দুইটা হচ্ছে মূল শব্দ, এই দুইটা হচ্ছে মূল শব্দ। আর এই মূল শব্দ থেকে পরিবর্তন হয়েছে ইস্তারোভা টেলিফোনা। এখন বিষয় হচ্ছে এটা কেন পরিবর্তন হয়েছে, এটা জানা জরুরি। আপনারা ভিডিও দেখে যদি অ্যানালাইসিস করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি অ্যানালাইসিস করতে না পারেন তাহলে বুঝবেন যে আপনাদের বোঝার অ্যাবিলিটি নাই। আপনাকে কোনো টিচারের কাছ থেকে শিখতে হবে। যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আচ্ছা, এখন আমরা দ্বিতীয় সেন্টেন্স দেখব। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে, উনিক নিয়ত মাল ইন কাভা দোমা। উনিক নিয়ত, উনিক নিয়ত মাল ইন কভা, উনিক নিয়ত মাল ইন কভা দোমা মানে তাদের ছোট বাড়ি নেই। উনিক, উনিক মানে তাদের, উনিক, উনিক, উনিক মানে তাদের, উনিক, উনিক, উনিক মানে তাদের, উনিক, উনিক মানে তাদের, উনিক নিয়ত তাদের নেই, কি নেই, মাল ইন কভা দোমা, মাল ইন কভা দোমা, মাল ইন কভা দোমা মানে তাদের ছোট বাড়ি নেই। অনিক নিয়ত মাল ইন কভা দোমা তাদের ছোট বাড়ি নেই। ঠিক আছে, এখানে মূল শব্দ হচ্ছে মাল ইন কি, এখানে মূল শব্দ কি, মূল শব্দ হচ্ছে মাল ইন কি, মাল ইন কি, মাল ইন কি মানে ছোট, মাল ইন কি, মাল ইন কি মানে ছোট। মাল ইন কি থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে, মাল ইন কাভা হয়েছে, মাল ইন কাভা হয়েছে। আর দম, দম মানে বাড়ি, দম পরিবর্তিত হয়ে কি হয়েছে, দোমা হয়েছে। তো উনিক নিয়ত মাল ইনকাভা দোমা মানে তাদের ছোট বাড়ি নেই। আচ্ছা, এখন আপনারা যে সেন্টেন্স দেখতে পাচ্ছেন, সেন্টেন্সটি হচ্ছে উনিক নিয়ত বাল শোভা, বাল শোভা অপিতা। অনিক নিয়ত বাল শোভা অপিতা তাদের অভিজ্ঞতা নেই, বেশি অভিজ্ঞতা নেই, বা তাদের তেমন অভিজ্ঞতা নেই। বাল শোভা মানে বড়, অফিত মানে অভিজ্ঞতা। তো অনিক নিয়ত বাল শোভা অফিতা তাদের বড় অভিজ্ঞতা নেই, বা তাদের বেশি অভিজ্ঞতা নেই, বা তাদের তেমন কোনো অভিজ্ঞতা নেই। আপনি যেভাবে বলতে কমফর্ট মনে করেন, বা যেভাবে আপনি আপনার কাছে যেভাবে স্বাচ্ছন্দ্য মনে হয় আপনি সেভাবে বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, অনেক নিয়ত বালসভা অফিতা তাদের তেমন অভিজ্ঞতা নেই বা তাদের বেশি অভিজ্ঞতা নেই। এখানে বালসই মানে বড়, বালসই হচ্ছে মূল শব্দ, মূল শব্দ থেকে পরিবর্তিত হয়ে কি হয়েছে, বালসভা হয়েছে। আর অফিত, অফিত মানে অভিজ্ঞতা, অফিত থেকে পরিবর্তিত হয়ে কি হয়েছে, অফিতা হয়েছে। এখন এই বাল সভা কেন হলো, অফিতা কেন হলো, এটা হচ্ছে জেনেটিভ কেজের কারণে হলো। এটাই আমি আপনাদের কাছে শুধু জানালাম। কিন্তু জেনেটিভ কেজের কারণে কি কারণে হলো, এইসবের টোটাল বিস্তারিত জানতে হলে আমার কাছে ভাষা শিখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।